চ্যানেলের তরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমরা যেভাবে অনুষ্ঠানটিকে সাজিয়েছি, অর্থাৎ আপনাদের অনুরোধগুলো পূরণ করা, আপনাদের পরামর্শ গ্রহণ করা, আপনাদের পরামর্শকে নেওয়া, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এর পূর্বেও অনুষ্ঠানগুলোতে আপনারা কল করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, SMS-এর মাধ্যমে পরামর্শ দিয়েছেন, এখনও দিবেন, আর ভবিষ্যতেও আশা রাখি আপনাদের পরামর্শগুলো আমরা পাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর পাশাপাশি আপনারা কিছু অনুরোধ পাঠিয়ে থাকেন আমাদেরকে, কিছু প্রোগ্রাম, কিছু অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চান, ওই অনুরোধগুলো কিন্তু আমরা রাখার চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে। দেখা গেল অনেক পুরানো কোনো অনুষ্ঠান যা এখন আর মাদানী চ্যানেলে অন ইয়ার হয় না, কিন্তু আপনাদের মধ্যে কেউ ওই অনুষ্ঠান মনে রেখেছেন বা ইচ্ছা হলো কি ওই অনুষ্ঠানের কিছু বিশেষ অংশ দেখাতো, তবে ভালো হতো। তো আমরা ট্রাই করি এই অনুরোধগুলো রাখার জন্য। এরপর অনেক সময় দেখা যায় গোলাম রসুলের ভিডিও বা তেলাওয়াত বা কোনো কালাম, এমন অনুরোধ আপনাদের থাকে। তো আমরা চেষ্টা করি সবসময় আপনাদের এই অনুরোধের ভিডিওগুলো দেখানোর জন্য। আজকেও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা লাস্ট পর্বে যারা আমাদেরকে কল করেছেন, আপনাদের ভিডিওগুলো আমরা আজকে রেডি করে নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর 3 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা কল করবেন, আপনাদের অনুরোধগুলো আমরা আগামী পর্বে রাখার চেষ্টা করব। আপনাদের অনুরোধের ভিডিওগুলো আমরা আগামী পর্বে দেখাবো। যারা লাস্ট এপিসোডে আমাদেরকে কল করেছেন, আপনাদের অনুরোধের ভিডিওগুলো আমাদের সাথে আছে, আমরা এক এক করে আপনাদেরকে ভিডিও দেখাবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন সর্বপ্রথম একটি ভিডিও আমরা দেখি, আর এরপরে আপনাদের কল আর SMS-এর দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জানি না কার ভিডিও আর কে অনুরোধ পাঠিয়েছিলেন, কার অনুরোধের মাধ্যমে আজকের এই সর্বপ্রথম ভিডিওটি আমরা দেখছি। যে একটি ভিডিও দেখিয়ে দিন আমাদের। আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি অন্যতম নিয়ামত, কেননা মানব জীবনের মূল পুঁজি হচ্ছে সময়। এজন্য সময়টা ব্যয় করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সময় ব্যয় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহ পাকের প্রতি এমনভাবে ভরসা করো যেমনভাবে তাওয়াক্কুল করার হক রয়েছে, ভরসা করার হক রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে শরীয়তের উপর যেভাবে সম্পূর্ণ 100% ক্ষমতা দিয়েছেন, প্রিয় নবী যে জিনিসকে ইচ্ছা হালাল করতে পারেন, হারাম করতে পারেন, যার জন্য ইচ্ছা কাফারা মাফ করে দিতে পারেন, ঠিক সেভাবেই সৃষ্টির উপরেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ক্ষমতা রয়েছে। হযরত সাইয়েদনা হারিস আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, আল্লাহ পাক হযরত ইয়াহিয়া বিন জাকারিয়া আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামকে 5টি বিষয়ে ওহী প্রেরণ করলেন। সাইয়েদনা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান, জান্নাতে এক ব্যক্তি চিত হয়ে শুয়ে থাকবেন, নিজের ঠোঁটকে না নাড়িয়ে, অর্থাৎ অন্তরে আমরা চিন্তা করি, খেয়াল করি যে তিনিও ওই ব্যক্তি, তিনি খেয়াল করবে অন্তরের মধ্যে যে আল্লাহ পাক যদি আমাকে সুযোগ করে দিত, অনুমতি দিত, তাহলে আমি জান্নাতে ক্ষেত খামারি করতাম। কুসংস্কার এটা একটা খারাপ দিক। জি, মনে করেন আমরা অনেক সময় স্বাভাবিকভাবে অনেক কাজকর্ম করি, তো অনেক সঠিক যেটা আমাদের দ্বারা হয়ে যায় মাঝে মধ্যে, ওই কাজটাকেও আমরা খারাপ মনে করি। যেমন দারিদ্রতা হওয়ার যেগুলো আলামত আছে ওগুলোর ব্যাপারে আমাকে জানতে হবে। আমির আলাইহিস সালাম এত সুন্দর করে এখানে উল্লেখ করছে 44টা কারণ। আমি তো মাদানী চ্যানেলের দর্শককে বলবো যে ফয়জানের সুন্নত থেকে এই অধ্যায়টা খাবারের আদব। আমার নবীর প্রতি যে কোরআন আসছে সেই কোরআনকে আমরা তেলাওয়াত করছি না, এক তো তেলাওয়াত করছি না, দ্বিতীয়ত যতটুকুই তেলাওয়াত করি সেটা কোন উদ্দেশ্য করি আমরা অবগত। এই জন্যই কি আজ আমাদের এই অবস্থা? এই জন্যই নয়তো এই মুসলিম উম্মার অধঃপতন। মুসাফিরখানায় কিছুদিনের জন্য অবস্থানকারী কখনো সেখানে বড় আশা করতে পারে না এবং করা উচিত না। শাহজালাল ইয়ামিনী তুমি বাংলার সুলতান, আশিকদের প্রাণ তুমি সিলেটিদের শান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামে দেখা গেল দর্শক শ্রোতা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার কিছু ফুটেজ আছে, তাও আপনারা দেখবেন। এবং এর পাশাপাশি আমাদের মিরাজ ভাইয়ের প্রোগ্রাম, আমাদের জহির ভাইয়ের প্রোগ্রাম, এরপরে শাহরুখ মাদানী ভাই আছেন, জুনায়েদ মাদানী ভাইও আছেন, এর অনুষ্ঠানের কিছু ভিডিও আছে, সৈয়দ আলফিসানি ভাইয়েরও কিছু ভিডিও ফুটেজ আছে। অনেকগুলো ভিডিও আজ আপনাদের জন্য রয়েছে, আল্লাহ চাই দেখবো আমরা এক এক করে। পাশাপাশি একটি কালামও কিন্তু আছে, অর্থাৎ শেষে এসে ইমরান মাদানী ভাইয়ের যে কালামটা একটু করে আমরা দেখলাম, তাতে বোঝা গেল শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার একটি মানকাবাত আমাদের সাথে আছে। আমরা ধীরে ধীরে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখানোর চেষ্টা করব, পাশাপাশি কলগুলো শুনবো আর SMS-গুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল আমাদেরকে শুনিয়ে দেন, আগে 2-1টা কল শুনি, এরপরে ভিডিও ফুটেজের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল। আমার নাম হুসাইন, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। হুজুরের কাছে আমার আরজ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল ফয়জানে সেহরি, এপিসোড নাম্বার 10 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব উপকৃত হতাম। এপিসোড নাম্বার 10 থেকে কিছু ভিডিও আপনি দেখতে চেয়েছেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব, দেখাবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসির, আমার বাড়ি অষ্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়েছিল হাদিস থেকে শিক্ষা, এপি 20 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। হাদিস থেকে শিক্ষা এর এপিসোড নাম্বার 20 থেকে কিছু ভিডিও আপনি দেখতে চেয়েছেন, সাথেই থাকুন, দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, চলুন আমরা আজকের প্রোগ্রামে একটি ভিডিও দেখি আর আমাদের ইমানি চেতনাকে আরও মজবুত করি, আমাদের আগ্রহকে আরও বাড়িয়ে দেই, আমাদের অপেক্ষার যে সময়গুলো আছে সময়গুলো আমরা গুনতে থাকি। জি, ভিডিও দেখিয়ে দিন আমাদের। চলো চলো ঢাকায় চলো, চলো 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 ঢাকায় চলো, চলো। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আশিকানে রাসূল, আশিকানে সাহাবা ও আহলে বাইত বহু দূর দূরান্ত থেকে সফর করে আল্লাহ ও তার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে, ইলমে দ্বীন শিখতে হজ ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটিতে একত্রিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি
فاتقوا الله إن الله سميع عليم তুমি মালিক জানো সরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 মোর করলে চলে যখন ধোক দিবে শয়তান দেখা দিয়ে তুমি করো শুনো মোরি পরিয়া হি হাবিবে রহমান ফিরে না কি হি হাবিবে রহমান। সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি অন্যতম নিয়ামত। কেননা মানব জীবনের মূল পুঁজি হচ্ছে সময়। এজন্য সময়টা ব্যয় করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সময় ব্যয় করতে হবে। আর এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর গভীরভাবে চিন্তা করে দেখো আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করেছো। আল্লাহকে ভয় করো, কেননা নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কৃতকর্ম সম্পর্কে খবর রাখেন। আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় যারা নামাজ আদায় করবে, নামাজের যত্ন নিবে, যারা ওযু করবে, যারা মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাকের হুকুম আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন এর নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করবে। আল্লাহ রহমতের ফেরেশতারাই তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারাই তাদেরকে স্বাগতম জানিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। মাশাআল্লাহ, আমরা যে 3 দিনের সুন্নতে বরা ইজতেমাতে অংশগ্রহণ করেছিলাম বা যারা মাদানী চ্যানেলের মাধ্যমে এই 3 দিনের সুন্নতে বরা ইজতেমা দেখছিলেন, হয়তো আপনাদের মনে পড়ে গেছে সর্বপ্রথম যে সেশন ছিল, সর্বপ্রথম যে আমাদের প্রথম দিনের শুরুটা যেটা ছিল, এর কিছু অংশ বিশেষ আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তাও আপনাদের অনুরোধ ছিল 3 দিনের সুন্নতে বরা ইজতেমার কিছু বিশেষ অংশ যেন দেখানো হয়। দেখানোর চেষ্টা করছি, আমরাও দেখছি আমাদের পুরানো কথাগুলো স্মরণ হয়ে গেল। দেখলাম আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে সেই 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও অতি তাড়াতাড়ি 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার ঘোষণা হবে, এলান হবে, সবাই মিলে আবার একত্রিত হব, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আবার অংশগ্রহণ করবো। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। 2-একটা SMS পড়ি, আবারও যাব আপনাদের ভিডিওর দিকে। আমি ঢাকা থেকে বলছি, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। হুজুর, আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল হজ ও কোরবানি, এপিসোড নাম্বার 1, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। জি, হজ ও কোরবানি মাত্রই জিলহজ মাসেই এই অনুষ্ঠানটি হয়েছিল, দেখাবো আপনাকে আল্লাহ চায় আগামী পর্বে। এরপর আরেকজন SMS করেছেন, আমি সিলহেট থেকে বলছি, আজকে অনুষ্ঠান দেখছি আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। আপনার কাছে আমার অনুরোধ, নাতের একটি ভিডিও দেখতে চাই, সে নাতটি হলো আল্লাহ তাআলার দান এ দাওয়াত ইসলামী, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হব। সাথে থাকতে হবে। যারা আজকের অনুষ্ঠানে অনুরোধ পাঠাচ্ছেন, আপনাদের অনুরোধের ভিডিওগুলো আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক, আরও একটি ভিডিও দেখি, এরপরে কলের দিকে যাব আমরা। জি, ভিডিও দেখিয়ে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহ পাকের প্রতি এমনভাবে ভরসা করো যেমনইভাবে তাওয়াক্কুল করার হক রয়েছে, ভরসা করার হক রয়েছে, তবে তোমাদেরকে তেমনইভাবে রিজিক দেওয়া হবে যেমনইভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় আর বিকেলবেলা পেট ভর্তি করে ফিরে আসে। সাহাবী রসুল হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে কিছু এমন লোক প্রবেশ করবে যাদের অন্তর পাখিদের অন্তরের মতো হবে। সুবহানাল্লাহ। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পাখিদের অন্তর আল্লাহ পাকের প্রতি উচ্চ পর্যায়ের ভরসা থাকে।
তাদের অন্তরে ভয় অনেক বেশি, হিংসা বিদ্বেষ তাদের কাছে নেই। যে মানুষের মাঝে এই বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে যাবে তবে সে ফেরেশতাদের বৈশিষ্ট্য হয়ে যায়। তার এগুলো ফেরেশতাদের বৈশিষ্ট্য, তো যাদের অন্তরে এই বৈশিষ্ট্য চলে আসবে, তো এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে আনতে হবে, যেটা হাসান বসরি জীবনী থেকে আমরা শিখতে পেরেছি। প্রথমত তাওয়াক্কুল বিষয়টা আমাদেরকে আনতে হবে। তাওয়াক্কুল মানে এটা না যে আমি চেষ্টা করলাম না, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখলাম না, এটার নাম তাওয়াক্কুল না। এখানে আমাদের কিছু মিস্টেক হয়ে যায়। কেউ তাওয়াক্কুল করতে জানে, কেউ তাওয়াক্কুল করতে জানে না। আচ্ছা, কেউ আবার তাওয়াক্কুল তো করে কিন্তু চেষ্টা করে না। আচ্ছা, কেউ চেষ্টা করে কিন্তু তাওয়াক্কুল করে না। উভয়টাই ভুল রয়েছে। চেষ্টাও করতে হবে, তাওয়াক্কুলও করতে হবে। আমি চেষ্টা করলাম না, চেষ্টা না করে আমি বসে রয়েছি, আল্লাহ পাক আমাকে রিজিক দিয়ে আমি খাবো, তো এমন তো হবে না যে আমার মুখের সামনে, হ্যাঁ মুখের সামনে এটা যদি কুদরতি ব্যবস্থা হয় যে সেটা হবে, কিন্তু আমি চেষ্টা না করে যদি এক জায়গায় বসে থাকি যে আমি মৃত্যু আগ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, এমনটা না। আমাকে চেষ্টা করতে হবে, বের হতে হবে। কিন্তু বের হওয়ার মানে এটা না, আমি কাজ করা মানে এটা না, আমি কোথাও কোনো একটা কিছু করলাম তার মানে এটা না যে আমি আল্লাহর উপর থেকে ভরসা চলে যাবে। আমাদের হয় কি কোনো কাজে লেগে গেলাম, এখন আল্লাহর উপর থেকে আমাদের ভরসা চলে যায় যে আমার চেষ্টাতে আমি পেলাম। আচ্ছা, অনেকে সফলতা অর্জন করার পর এটাই বলে আমার চেষ্টা আমি পেয়েছি। কখনো কি আমরা এটা বলছি যে আমি আল্লাহ পাকের দয়ায় পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার মালিক আমাকে দিয়েছে, এটা আল্লাহর দয়া ছিল, নাহলে আমার কি ওয়াকাত রয়েছে, আমার কি ক্ষমতা রয়েছে? আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যে আল্লাহর উপর ভরসা করে তবে তিনিই তার জন্য যথেষ্ট। যারা আল্লাহর উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট। প্রত্যেকটি কাজে এমন না কখনো যে রিজিকের ক্ষেত্রে আমি শুধু আল্লাহর উপর ভরসা করলাম, এমন না। রিজিক হোক, আমার দুনিয়াবি কোনো কাজ হোক, দুনিয়াবি যেটাই হোক না কেন, সবসময় ভরসা এটাই যে মালিক আমার উপর দয়া করবে, আল্লাহর উপর আমার ভরসা। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমার বেড়া পার হয়ে যাবে, আসান হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইমরান ভাইয়ের কথাগুলো খুব চমৎকার ছিল। বলার যেমন ধরন ছিল তেমন কথাগুলো তেমন ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা বান্দার কেমন হওয়া দরকার আর কেমন হওয়া উচিত চমৎকারভাবে বুঝিয়েছিলেন। আর এ ব্যাপারে অনেকগুলো হাদিসে মোবারকা রয়েছে। আল্লাহ তাআলার প্রতি ভরসা মানুষ কিভাবে করবে? ঘরে বসে থেকেই রিজিকের জন্য ভরসা করবে আল্লাহ তাআলার প্রতি, নাকি রোজগারে নেমে তারপর আল্লাহ তাআলার প্রতি ভরসা করবে? সুন্দর কথা বুঝিয়েছেন আমাদেরকে। আমরা অনেক সময় আল্লাহর প্রতি ভরসা এটা মনে করি যে আমি ঘরে বসে থাকবো, আমার খাবার, আমার রিজিক আমার কাছে চলে আসবে, এমনটা নয়। আপনাকে রিজিকের উদ্দেশ্যে বের হতে হবে আর আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা আপনাকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। চলুন দুই একটা কল শুনি, এরপরে আবারও ভিডিও দেখবো আমরা। জি, কল শুনিয়ে দেন। আমার নাম মোহাম্মদ মেহবুব, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, মাদানী চ্যানেল, এই অনুষ্ঠান খুবই সুন্দর। হুজুরের কাছে অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়েছিল সিরাতে মুস্তাফা ইউপি 30, কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতাম। সিরাতে মুস্তাফা হয়েছিল, এখনও হচ্ছে, এখনও চলছে, ওই অনুষ্ঠানটি শেষ হয়নি। সিরাতে মুস্তাফা লং একটি প্রোগ্রাম, অনেক দিন যাবত চলবে, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। তবে আপনার অনুরোধের ভিডিও আমরা আগামী পর্বে দেখাবো। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ এনামুল হক, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেল একটি অনুষ্ঠান হয়েছিল প্রশ্ন জ্ঞানের চাবি ইপি 52 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি খুশি হতাম। প্রশ্ন জ্ঞানের চাবি চমৎকার একটি অনুষ্ঠান, আর অনেক প্রশ্নের উত্তর জানা হয় এই প্রোগ্রামটা দেখতে পারলে। অবশ্যই আপনার অনুরোধ আমরা রাখবো আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। চলুন দর্শক, আপনাদের অনুরোধের আরও কিছু ভিডিও আছে, তা থেকে একটি ভিডিও আমরা আবারও দেখবো। যে ভিডিও দেখিয়ে দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে শরীয়তের উপর যেভাবে সম্পূর্ণ 100% ক্ষমতা দিয়েছেন, প্রিয় নবী যে জিনিসকে ইচ্ছা হালাল করতে পারেন, হারাম করতে পারেন, যার জন্য ইচ্ছা কাফারা মাফ করে দিতে পারেন, ঠিক সেভাবেই সৃষ্টির উপরেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ক্ষমতা রয়েছে। এক সাহাবী আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে তো অনেক বড় একটি ভুল হয়ে গেছে, আমি কি করি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমার কি হয়েছে? ইরশাদ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজারত অবস্থায় আমার স্ত্রীর সাথে আমি সঙ্গম করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা এর বিধান, ইচ্ছাকৃতভাবে কিছু খেয়ে নিলে রোজা ভঙ্গ করার যে কাফারা, প্রিয় নবী সে নিয়মটি বললেন। প্রিয় নবী ইরশাদ করেন, তুমি একটি গোলাম অথবা একটি বাদী আজাদ করে দিতে পারবে? তাহলে আজাদ করে দাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো বাদী নেই, আর না কোনো গোলাম আছে, আর না আমার কাছে এত অর্থ আছে যে আমি একটি গোলাম ক্রয় করে কিংবা একটা বাদী ক্রয় করে আমি তাকে আজাদ করব।
তুমি তাহলে লাগাতার 2 মাস ধরে রোজা রাখতে পারবে? এই কথা শুনেও সে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দুর্বল, লাগাতার 2 মাস রোজা রাখার ক্ষমতা তো আমার নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি কি 7 জন মিসকিনদেরকে আহার করাতে পারবে? তা তাদেরকে আহার করাও। তো সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাও পারবো না, আমার অবস্থা এত খারাপ, আর্থিক দিক থেকে আমি খুব খারাপ অবস্থা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ 1 টুকরি ভর্তি খেজুর নিয়ে এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 টুকরি ভর্তি খেজুর দেখে জিজ্ঞাসা করলেন যে ওই ব্যক্তি কোথায় প্রশ্নকারী? তো সে ব্যক্তি বলল, হুজুর, এই যে আমি প্রশ্ন করেছি। তো বললেন যে এই নাও, এই খেজুরের টুকরিটি নাও এবং এটা গরিবদের মাঝে বিতরণ করে দাও, তোমার কাফারা হয়ে যাবে। সে ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, দান তো তাকেই করব যে ব্যক্তি আমার চাতে অভাবী হবে। আল্লাহর কসম, মদিনার কোনো বস্তিতেই আমার চেয়ে অভাবী লোক আর কেউ নেই, আমি সবচেয়ে বড় অভাবী, তো আমি কাকে বিতরণ করব? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন। অতঃপর প্রিয় নবী বললেন, আচ্ছা, এগুলো নিয়ে যাও, তোমার পরিবার পরিজনকে খেতে দাও, তোমার এবং তোমার পরিবার পরিজনের খাওয়াই তোমার কাফারা আদায় হয়ে যাবে, এটাই তোমার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফারা সম্পর্কিত চমৎকার একটি উদাহরণ, একটি হাদিসে পাক শাহরুখ মাদানী ভাই তার প্রোগ্রামে আমাদেরকে শোনালেন। আরও 2-1টা SMS আছে, এরপরে আপনাদের ভিডিও আবারও দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাদানী চ্যানেলের চমৎকার কিছু অনুষ্ঠান দেখছি আমরা, অনুষ্ঠানগুলো খুবই ভালো এবং পরামর্শ দিয়েছেন যে এবছর কোরবানির ঈদে যে প্রোগ্রাম হয়েছে তার মধ্যে ছোট্ট মাদানী মুন্নি যে প্রোগ্রামটি করেছেন খুবই চমৎকার হয়েছে এবং আমার ঘরের বাচ্চারা খুব আন্তরিকতার সাথে অনুষ্ঠানটি দেখেছেন এবং বারবার দেখতেও চেয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। এরপর আরেকজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাদানী চ্যানেলের প্রত্যেকটা প্রোগ্রামেই ইলমে দ্বীন শেখার এক মাধ্যম, আর এর মধ্যে একটি প্রোগ্রাম প্রশ্ন জ্ঞানের চাবি। আর প্রশ্ন জ্ঞানের চাবি নিয়মিতভাবে আমরা দেখতে চাই, এটা যেন কখনো বন্ধ করা না হয়। আচ্ছা, প্রোগ্রামটা যেন কখনো অফ করা না হয়। কেন অফ হবে? প্রশ্ন মানুষের মধ্যে হাজারো প্রশ্ন। আপনিও যদি চান আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, তবে আপনি মাদানী চ্যানেলের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার প্রশ্ন টেক্সট হিসাবে বা ভয়েস হিসাবে বা ভিডিও করে আপনি পাঠাতে পারেন। আপনারও যদি কোনো প্রশ্ন জানার থাকে যে আমি এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে প্রশ্ন করব ভাবছি, তবে এই প্রোগ্রামের মাধ্যমে আপনি উত্তর পেয়ে যাবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরেক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি প্রশ্ন করেছেন যে আমির আহলে সুন্নাতের মুরিদ কিভাবে হওয়া যায়। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রতি শনিবার মাদানী মুজাকারাতে একটা টাইমে এসে বাংলাদেশ টাইম 12টা সাড়ে 12টার দিকে তিনি মুরিদ করিয়ে থাকেন সরাসরি মাদানী চ্যানেলের মাধ্যমে। তো আপনি তার সাথে সাথে তওবা করা এবং তার মুরিদ হয়ে যাওয়ার সেখানে ব্যবস্থা রয়েছে, আপনি পারবেন সেখানে মুরিদ হতে। ওখানে আমির আহলে সুন্নাতের ভাষা যেহেতু উর্দু ভাষা, আপনি চাইলে ওই সময় টিভি স্ক্রিনের মধ্যে বাংলায় ওই কথাগুলো বাংলা লিখে দেওয়া হয়, টেক্সট চালানো হয়, আপনি চাইলে সেটা দেখেও বলতে পারবেন, হয়ে যাবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। চলুন দর্শক, আরও একটি ভিডিও আছে আমাদের সাথে, ভিডিও দেখি, এরপরে কলের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। হযরত সাইয়েদনা হারিস আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এভাবে, আল্লাহ পাক হযরত ইয়াহিয়া বিন জাকারিয়া আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালামকে 5টি বিষয়ে ওহী প্রেরণ করলেন এবং সে অনুযায়ী আমল করার জন্য বনি ইসরাইলদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর আল্লাহ পাক এর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এভাবে যে 5টি বিষয় সম্পর্কে বলা হয়েছে ইয়াহিয়া বিন জাকারিয়াকে,
তার মধ্যে একটি বিষয় এমন ছিল, সেই বিষয়টি হচ্ছে অধিক হারে আল্লাহর জিকির করো। দুশ্মন কাউকে খুঁজে বেড়াচ্ছে, অথচ সে নিরাপদ অবস্থানে পৌঁছে আত্মগোপন করে রেখেছে। জিকিরকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায়। এভাবে যারা জিকিরের মধ্যে, জিকিরুল্লাহর মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, এই বান্দা শয়তান থেকেও নিরাপদ হয়ে যায়। কারণ যেখানে আল্লাহ জিকির হয় সেখানে গুনাহ নাই। কেউ যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, বিভিন্ন ভাবে যদি জিকিরে মশগুল থাকে, তার দিমাগ, তার চিন্তা, তার কলব, তার অন্তর আল্লাহ জিকিরে তাজা হওয়ার কারণে সেই বিভিন্ন ধরনের পেরেশানি, মুশকিলাত এবং শয়তানের ধোঁকা থেকেও বেঁচে যায়। বলা হচ্ছে দিলের প্রশান্তি আল্লাহ জিকিরের মধ্যে। দুনিয়ায় যত কিছু সৃষ্টি করেছে প্রশান্তি আল্লাহ জিকিরের। এখন আমি কোথায় যাচ্ছি? আমি শান্তি চাই, অমুক দেশে চলে যাই। আমি শান্তি চাই, ওখানে চলে যাই। আমি আরামে থাকতে চাই, ওটা করে নাও, সেটা করে নাও। কিন্তু আমাকে আপনাকে সৃষ্টিকারী আল্লাহ, ওই আল্লাহর পাক কালাম বলে আল্লাহ জিকিরের মধ্যে বান্দার দিলের প্রশান্তি আসে, আর কোথাও নাই। আজকে আমরা প্রশান্তি মনে করি কেউ পেট ভরে খাইয়া, কেউ উল্টা সিধা পানি পান করে, কেউ আনন্দ ফুর্তি করে শান্তি খুঁজে। কিন্তু শান্তি আল্লাহ জিকির ছাড়া আর কোথাও নাই। আল্লাহ জিকিরের মধ্যে আল্লাহ আমাদেরকে তাকার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার জিকির বান্দার হৃদয়ের প্রশান্তি, অন্তরের মরিচা দূর হওয়ার এক আমল, এক ওজিফা, এক মাধ্যম আল্লাহ তাআলার জিকির। যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, বান্দা কখনো আল্লাহ তাআলার জিকির থেকে দূরে থাকতে পারে না। বান্দা কখনো আল্লাহ তাআলার জিকির ছেড়ে দিতে পারে না। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমেই মানুষ, বান্দা আর হৃদয়ের প্রশান্তি খুঁজে বেড়ায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। চমৎকার কথাগুলো কামাল ভাই বলছিলেন এই প্রোগ্রামে, কিন্তু আল্লাহ তাআলার জিকির নিয়ে যারা অশান্তিতে আছে, অর্থাৎ অন্তরের শান্তি খুঁজে পাচ্ছি না, এই বিষয়টার উপর আমল করে দেখেন, হৃদয়ের শান্তি, অন্তরের শান্তি খুঁজে পাবেন। চলুন দর্শকের 2-1টা কল শুনি আমরা, এরপরে আবারও ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। তারা জি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শরীফ, আমি শরীয়তপুর থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়েছিল কঠিন পথের মুসাফির, এপিসোড 24। ওই অনুষ্ঠানের কিছু অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। কঠিন পথের মুসাফির এই অনুষ্ঠানের এপিসোড নাম্বারও আপনি বলেছেন, আপনাকে দেখাবো আমরা ভিডিও, আল্লাহ চাই আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম ইমন, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। এই অনুষ্ঠান থেকে আমরা ওই ধরনের ভিডিওগুলো দেখতে পারি যেগুলো মাদানী চ্যানেলের মধ্যে এর পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা হুজুরের কাছে অনুরোধ করে তা দেখতে পারি। হুজুরের কাছে অনুরোধ, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়েছিল স্বপ্নের ব্যাখ্যা, এপিসোড নাম্বার 104। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুব খুশি হতাম। মাশাআল্লাহ। জি, মাদানী চ্যানেলের এক চমৎকার অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা। হাজারো মানুষের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা জানার এক চাহিদা থেকেই যায়। প্রতিদিন সকালে অসংখ্য মানুষ স্বপ্নের কথা নিয়ে ভাবে, কি দেখলাম কি দেখলাম। আর এর কিছু ব্যাখ্যা মাদানী চ্যানেলের এই প্রোগ্রামেও দেওয়া হয়। আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগামী পর্বে আপনার এই অনুরোধের ভিডিও আমরা নিয়ে হাজির হব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা রাখি আপনারাও দেখবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। শুনছিলাম, কল করছি, SMS, আর আপনাদের অনুরোধের কথাগুলো শুনছিলাম। আর গত লাস্ট পর্বের ভিডিওগুলো আলহামদুলিল্লাহ আমরা দেখছিলাম। আরও একটি ভিডিও আছে আমাদের সাথে, আমরা ভিডিও দেখি, তারপর আবারও SMS, কল নিব ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিই। সাইয়েদুনা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান, জান্নাতে এক ব্যক্তি চিত হয়ে শুয়ে থাকবেন, নিজের ঠোঁটকে না নাড়িয়ে, অর্থাৎ অন্তরে 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 আমরা চিন্তা করি, খেয়াল করি যে তিনিও ওই ব্যক্তি, তিনি খেয়াল করবে অন্তরের মধ্যে যে আল্লাহ পাক যদি আমাকে সুযোগ করে দিত
অনুমতি দিত তাহলে আমি জান্নাতে ক্ষেত খামারি করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ পাকের কুদরতের একটা নিজাম, ব্যবস্থাপনা, আল্লাহ পাকের ইচ্ছাই ছিল এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই বান্দা জান্নাতের মধ্যে চিত হয়ে শুয়ে এই খেয়াল অন্তরে করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে ফেরেশতাদেরকে প্রেরণ করবে। আমরা এখান থেকে জানতে পারবো যে জান্নাতে কৃষিকাজ হবে নাকি হবে না। তো জান্নাতের দরজায় ফেরেশতারা হাত মুষ্টিবদ্ধ করে সেখানে দাঁড়িয়ে থাকবেন। ওই মুহূর্তে ওই ব্যক্তিকে সালাম করবে, তখন সে সোজা দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদেরকে দেখে সে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা তাকে বলবে, তোমার রব তাআলা ইরশাদ করেন, তুমি তোমার অন্তরে ইচ্ছা পোষণ করেছ, আর আল্লাহ পাক তোমার অন্তরের খবর জানেন, আর আল্লাহ পাক আমাদেরকে বীজ দিয়ে প্রেরণ করেছেন এবং ইরশাদ করেছেন তুমি বীজ বপন করো। তখন সেই ব্যক্তি বীজগুলো নিজের ডানে বামে বপন করা শুরু করে দেবে। তখন তার অন্তরের ইচ্ছা অনুযায়ী সেই বীজ থেকে এমনভাবে ফসল উৎপাদন হবে যে তাদের পাহাড়ের সমান হবে। আর আল্লাহ পাক ইরশাদ করবেন, হে ইবনে আদম, এখান থেকে খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলাম ভাই, আমাদের দর্শক শ্রোতা, আমরা চমৎকার একটি ঘটনা শ্রবণ করলাম যে জান্নাতের মধ্যেও এমন কাজ হবে, বীজ বপনের কাজ হবে এক ব্যক্তির মাধ্যমে, সেখানে ফসল উৎপাদিত হবে, হ্যাঁ, যেটা আমাদের চিন্তার বাহিরে। জান্নাত মানেই হচ্ছে আমাদের চিন্তার বাহিরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত মানেই আমাদের চিন্তার বাহিরে। এমন কিছু নাজ নিয়ামত আছে যা আমাদের কল্পনাতেও আসে না, যা আমরা ভাবতেও পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দার জন্য, ইমানদারের জন্য, নেককারের জন্য এই সুব্যবস্থা করে রেখেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চমৎকার কিছু কথা এই প্রোগ্রামে শুনছিলাম, বুজুর্গদের কর্মজীবন। এই অনুষ্ঠানে আমাদের নূর হোসেন ভাই চমৎকার এক প্রোগ্রাম উপহার দিচ্ছেন আমাদেরকে। আর এর মাধ্যমে আমরা জানতে পেরেছি অনেকগুলো প্রোগ্রাম, প্রায় 12 এপিসোড হয়তো আমরা দেখেছি মাদানী চ্যানেলের মাধ্যমে। কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কর্ম কেমন ছিল, কি করছেন, কি কাজ করতেন। অবসর নয়, কিছু করা দরকার আমাদের, বেকার না থেকে কিছু করা দরকার, যার মাধ্যমে হালাল উপার্জন হতে পারে। একজন ভাই SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই মুহূর্তে অনুষ্ঠান দেখছি, চমৎকার অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে তিনি লিখলেন যে আগামী পর্বে আমার অনুরোধ 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার আখিরি মোনাজাত দেখাবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। সাথেই থাকুন। চলুন আমরা আরও 2-1টা ভিডিও একসাথে দেখি, এরপর আপনাদের কলের দিকে যাওয়ার আছে ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। কুসংস্কার এটা একটা খারাপ দিক। জি, মনে করেন আমরা অনেক সময় স্বাভাবিকভাবে অনেক কাজকর্ম করি, জি জি, তো অনেক সঠিক যেটা আমাদের দ্বারা হয়ে যায় মাঝে মধ্যে, ওই কাজটাকেও আমরা খারাপ মনে করি। যেমন কোনো বস্তু, ব্যক্তি, কাজ, শব্দ বা সময়কে নিজের জন্য অশুভ মনে করা। আচ্ছা আচ্ছা, এটা একটা কাজ হতে পারে বা একটা সময়, মাসও হতে পারে, কোনো ব্যক্তি, বস্তু। আচ্ছা, এটাকে খারাপ দিকটা আমার দিকে নিসবত করা, যে এটা আমার জন্য অশুভ, এটা আমার জন্য কুপ্রথা, বা এটা ভালো জিনিসকে কুপ্রথা বা অশুভ মনে করা। এটার আবার 2টা রীতি রয়েছে, দুই প্রকার। যেমন একটা হচ্ছে শুভ প্রথা, আচ্ছা, আর একটা হচ্ছে অশুভ প্রথা। প্রথা বা রীতি বা আপনি কুসংস্কারও বলতে পারেন। তো শুভ প্রথা, কোনো জিনিসকে শুভ মনে করা, এটা কিন্তু ভালো, এটা ইসলামের মধ্যে জায়েজ রয়েছে। কিন্তু অশুভ মনে করা আর এই কুসংস্কারের ভিত্তি কিন্তু শরীয়তের মধ্যে নেই। এটা এরকম হয়েছে, মনে করেন কোনো সময় মানুষ কোনো ব্যক্তিকেই অলক্ষণীয় মনে করে, যে আচ্ছা, ইমামে আহলে সুন্নাত
ইমাম আহমদ রাজা খান আলা হযরত রহমতুল্লাহ আলাইকেও এরকম প্রশ্ন করা হয়েছিল যে সমাজে এটা পরীক্ষিত যে এই লোকটি অলক্ষণী, তাকে দেখলে মানুষের কাজ অশুভ হয়ে যায়, ঘর থেকে বের হলে তাকে দেখে যখন কাজের মধ্যে যায় ওই কাজে বরকত আসে না, এইরকম মনে করাটা, এইভাবে যে এই ব্যক্তিটাকে অলক্ষণী মনে করা, এটা কেমন? আলা হযরত রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, তো তিনি খুব সুন্দর চমৎকার জবাব দিয়েছিলেন যে শরীয়তে এর মধ্যে এটার কোনো ভিত্তি নেই, এটা মানুষের সন্দেহ মাত্র। কিন্তু আমাদের শরীয়তের মধ্যে যেটা বিধান রয়েছে, শরীয়তের হুকুম হলো যখন কোনো প্রথা কুধারণা সৃষ্টি করে তখন সেটা থেকে তুমি আমল করবে না, সেটা থেকে দূরে থাকবে। আচ্ছা, কারণ একজন মানুষকে যখন আমি অলক্ষণী মনে করব, তার চেহারা দেখলে আমার অশুভ হবে এই কথা মনে করব, এখানে দুইটা পাপ হয়। এক হচ্ছে তার নামে একটা অপবাদ দেওয়া যে এই লোকটি অলক্ষণী, তার প্রতি অপবাদ দেওয়া। আরেকটা হচ্ছে তার মনে কষ্ট দেওয়া। এমনিতেও আমরা সবাই জানি যে মুসলমানের অন্তরে মনে কষ্ট দেওয়া এটা গুনাহ। তো মুসলমানের মনে কষ্ট দেওয়া এবং তাকে অপবাদ দেওয়া, এই দুটোই জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। দারিদ্রতা হওয়ার যেগুলো আলামত আছে ওগুলোর ব্যাপারে আমাকে জানতে হবে। আমির আলাইহিস সালাম এত সুন্দর করে এখানে উল্লেখ করছে 44টা কারণ। আমি তো মাদানী চ্যানেলের দর্শককে বলবো যে ফয়জানের সুন্নত থেকে এই অধ্যায়টা খাবারের আদব, এটার 214 পৃষ্ঠার মধ্যে আমির আহলে সুন্নত দারিদ্রতার 44টি লক্ষণ উল্লেখ করেছে। তো সবগুলো তো এখানে বলা সম্ভব নয়, তো আমি আরেকটা বলে দিচ্ছি অভাব আসার কারণ। দারিদ্রতা বরকতহীনতার আরেকটা কারণ হচ্ছে এটা খাবারের পূর্বে দোয়া না পাঠ করা, আচ্ছা, বিসমিল্লাহ শরীফ পাঠ না করা, বিসমিল্লাহ বলে খাবার না খাওয়া, এটাও একটা অভাবের লক্ষণ, দারিদ্রতার আলামত। তো আমার প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল এভাবে ইরশাদ করেছেন, আমার ইজ্জত ও মহত্বের শপথ, যে বস্তুর মধ্যে আমার নাম নেওয়া হবে অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হবে, আমি তাতে বরকত দান করব। তো আপনি দেখেন অসংখ্য লোক আছে এরকম, খাবার যখন সামনে চলে আসে হাত তো দেওয়া দূরের কথা, অনেক মানুষ বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করে দেয়। অথচ আমি মুসলমান, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা কাজের শুরুতে দোয়া শিখিয়েছেন। আপনি ঘরে প্রবেশ করার পূর্বে কি আছে? দোয়া রয়েছে। এই যে ঘরের মধ্যে ঝগড়া লেগে যায়, ঘরের মধ্যে অভাবের যেগুলো দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হয়, এটার মধ্যে একটা কারণ হচ্ছে এটাও ঘরের মধ্যে প্রবেশ করার সময় বিসমিল্লাহ শরীফ পাঠ না করা। মানে বিসমিল্লাহর এত বরকত আল্লাহ পাক উল্লেখ, মানে হাদিসে পাকের মধ্যে কিতাবের মধ্যে উল্লেখ হয়েছেন বিসমিল্লাহর বরকত। ঘরের মধ্যে আপনি বিসমিল্লাহ না বলা মানে ঘরের মধ্যে ঝগড়াও লেগে যাবে এবং ঘরের মধ্যে অভাবগুলো দেখা যাবে। একটা ঘটনা এমন রয়েছে, একবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে খাবার খেতে বসেছে। তো সবাই খাবার খাচ্ছিল, খাবারের মধ্যে অসংখ্য বরকত দেখা যাচ্ছিল। তো একজন ব্যক্তি খাবার খাওয়ার জন্য বসছে, তো দেখা যাচ্ছে কি খাবারের শেষের দিকে বরকত শূন্যতা, বরকতহীনতা, যেহেতু আমাদের বিশ্বে চলতেছে বরকতহীনতা। তখন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আমরা অনেক বরকত পেলাম খাবারের মধ্যে, কিন্তু এখন বরকত শূন্যতা, এর কারণ কি? তো বলতেছে আমাদের মাঝে আমরা যখন খাচ্ছিলাম তো সবাই আমরা দোয়া বিসমিল্লাহ শরীফ পড়ে খাবার খাচ্ছিলাম, তো আমাদের সাথে একজন ব্যক্তি শামিল হয়েছে, শরীক হয়েছে, সে বিসমিল্লাহ বলে নাই, আর সে যখন বিসমিল্লাহ পাঠ করে নাই তার সাথে শয়তানও খাবার খেতে বসে গেছে। আর শয়তান যখন খাবার খাওয়া শুরু করেছে আর আমাদের খাবারের মধ্যে বরকত শূন্যতা দেখা দিচ্ছে। তো এইটা বলার পর আমার প্রিয় নবী ফরমাচ্ছে, যখন আমরা খাবার খাওয়ার শুরুতে ভুলে যাব আমাদের উচিত আমরা যেন এই দোয়া পড়িনি, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরহু। ইনশাআল্লাহ আপনি দেখবেন খাবারের মধ্যে আবার বরকত চলে আসবে। সুবহানাল্লাহ, কবুল করেন। চমৎকার কথাগুলো সাইফুল ভাই এই প্রোগ্রামে বলতেছিলেন আমাদেরকে। যদি আমরা শিখতে পারি তবে কিন্তু অনেক কিছু আছে শেখার মতো। অনেক কথা শুনি, মাদানী চ্যানেলে আলোচনা হয়, সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমাতে যাই, মাদানী কাফেলাতে যাই, অনেক আলোচনা শুনি। যদি মাথার উপর দিয়ে যায় তবে কিন্তু সে শোনায় কোনো কামিয়াব নেই। আর যদি এই কথাগুলো নিজের মধ্যে গেঁথে নিতে পারি এবং সেই মোতাবেক কিছু আমল করতে পারি, তবে যিনি বলছেন তার বলাটা কামিয়াব, আর আমরা যারা শুনছি
আমাদেরও কামিয়াব। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। কিছু স্টুডেন্টকে দেখবেন ক্লাসরুমের লাস্ট বেঞ্চে বসে, তাদের অভ্যাসই সেটা। এর মধ্যে অনেকগুলো কারণ থাকে। টিচারের কথা মন দিয়ে শুনতে পারে না, মাথার উপর দিয়ে যায়, হাতে মোবাইল থাকে, সামনের বেঞ্চে বসলে মোবাইল ইউজ করতে পারবে না, এজন্য পিছনের বেঞ্চে বসে। আরও অনেক কিছু আছে। যারা ক্লাসরুমে সামনে বা পিছনের বেঞ্চ, এই ব্যাপারটা কখনো দেখছেন, আপনাদের জানা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। দুই একটা কলের দিকে যাব দর্শকের, এরপরে আবারও আপনাদেরকে ভিডিও আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আমরাও দেখবো, আপনাদেরকে দেখাবো। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সিরাজুল মুস্তাফা, আমার বাড়ি কক্সবাজার। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। এই অনুষ্ঠান থেকে আমার পূর্বে অতিবাহিত হওয়া অনেক এপিসোড দেখতে পারি। হুজুরের কাছে আমার অনুরোধ, মাদানী চ্যানেল একটি অনুষ্ঠান হয়েছিল কথা নিয়ে যত কথা, ইপি নম্বর 36 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। কথা নিয়ে যত কথা আমাদের রফিক ভাইয়ের প্রোগ্রাম, আর এর কিছু অংশ বিশেষ আপনি দেখতে চেয়েছেন, দেখাবো আপনাকে। আগামী পর্ব পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হুসাইন, আমার বাড়ি চট্টগ্রাম বাঁশখালী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল ওলি আল্লাহর স্মরণে, এপিসোড নাম্বার 54 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। ওলি আল্লাহর স্মরণে আমাদের কাউসার ভাই চট্টগ্রামের, দেখাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা। আপনি দেখতে চেয়েছেন এই প্রোগ্রামের অংশ বিশেষ দেখাবো। আগামী পর্ব পর্যন্ত সাথে থাকতে হবে, অপেক্ষা করতে হবে এবং মাদানী চ্যানেলের সাথে আপনাকে থাকতে হবে। চলুন আরেকটা ভিডিও আমরা দেখি, এরপরে কিছু কথা বলবো আল্লাহ চাই। জি, ভিডিও দেখিয়ে দিই। আমার নবীর প্রতি যে কোরআন আসছে, সেই কোরআনকে আমরা তেলাওয়াত করছি না। এক তো তেলাওয়াত করছি না, দ্বিতীয়ত যতটুকুই তেলাওয়াত করি সেটা কোন উদ্দেশ্য করি আমরা অবগত। এই জন্যই কি আজ আমাদের এই অবস্থা? এই জন্যই নয় তো এই মুসলিম উম্মার অধঃপতন? এই জন্যই কি নয় আজকে আমাদের এই করুণ সিচুয়েশন? 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজ আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, ভুলন্তিত, লাঞ্ছিত, অপমানিত। আজকে আমার শক্তিকে, আমার সর্ব উত্তম গ্রন্থকে, যা দিয়ে আমি শক্তিশালী হতাম, সেটাকে ছেড়ে দিয়েছি। আসুন, আল্লাহ তাআলার প্রথম যে বিষয়টা, 2টি বিষয়ের মধ্যে তার একটি হচ্ছে কোরআনকে তেলাওয়াত করা। আমরা কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে বুঝি, কোরআনের নির্দেশনা অনুযায়ী আমি আমাকে চালাই, আমি আমার পরিবারকে চালাই, আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনের হুকুমকে প্রতিষ্ঠিত করি। তাহলেই সম্ভব হবে একটি সুন্দর সমাজ বিনির্মাণে। আল্লাহ তাআলা বলেন, নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে, বিরত রাখে, আর আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। প্রিয় ইসলামী ভাইরা, কোরআন তেলাওয়াতের পর দ্বিতীয় কাজটি হচ্ছে নামাজকে কায়েম করা। নামাজ অন্যান্য ফরজ কর্ম থেকে পৃথক করার রহস্যটি বর্ণিত হয়েছে যে নামাজ সক্রিয়ভাবে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, দিনের স্তম্ভ। এর উপকারিতা এই যে, যে ব্যক্তি নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, নামাজ তাকে অশ্লীল ও খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে, যাকে প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি মন্দ মনে করে, যেমন ব্যভিচার, মদ পান, অন্যায় হত্যা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, এগুলো থেকে বাঁচাবে। পক্ষান্তরে মুনকার এমন কথা কাজকে বলা হয় যা হারাম ও অবৈধ হওয়ার ব্যাপারে শরিয়াতের যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তারা সকলে একমত। ফাহশা ও মুনকার শব্দের মধ্যে যাবতীয় অপরাধ, অন্যায়, অপকর্ম প্রবেশ করানো হয়েছে।
যেগুলো স্বয়ং নিঃসন্দেহে মন্দ, সৎ পথ কর্মের সর্ববৃহৎ বাধা সালাতের মাধ্যমে এই সকল বাধা দূরীভূত হয়ে যায়। মাশাআল্লাহ। আমার রবের বাণী এই প্রোগ্রামটি প্রতি শুক্রবার দিন সম্প্রচার করা হয়, আর এর কিছু ভিডিও আমরা এই মুহূর্তে দেখলাম, এবং নামাজের ব্যাপার কিছু আলোচনা করছিলেন আমাদের জহির ভাই নামাজের বিষয় নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনকে পাঠ করা, কোরআনের তর্জমা পড়া, কোরআন মোতাবেক নিজের জীবনকে গড়ে তোলার মতো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যাব আরও একটি ভিডিওর দিকে। আরও একটি ভিডিও আছে, এরপরে কালামও আছে, কিন্তু আমাদের সাথে কালামও দেখবো আমরা। চলুন আর একটা ভিডিও দেখে নিই। জি, মুসাফিরখানায় কিছুদিনের জন্য অবস্থানকারী কখনো সেখানে বড় আশা করতে পারে না এবং করা উচিত না, বুদ্ধিমানের কাজ নয়। আর মুসাফিরখানায় কিছুদিনের জন্য আসা অবস্থানকারী ওখানে ভালোবাসায় মন লাগাতে পারে না। সুতরাং আমাদের উচিত দুনিয়ার চিন্তা না করা এবং তার জন্য অশ্রু প্রবাহিত না করা। অশ্রু প্রবাহিত হলে আল্লাহর ভয়ে প্রবাহিত করুন, ইশকে রসুলে প্রবাহিত করুন, আখিরাতের চিন্তায় প্রবাহিত করুন, অধিক গুনাহ সংগঠিত হওয়ার কারণে অশ্রু প্রবাহিত করুন, নেকি করতে না পারার কারণে অশ্রু প্রবাহিত করুন, মৃত্যুর কঠোরতা স্মরণ করে প্রবাহিত করুন, মদিনার ধ্যানে মগ্ন হয়ে অশ্রু প্রবাহিত করুন, আল্লাহ পাকের ভয়ে অশ্রু প্রবাহিত করুন, কবরের কথা স্মরণ করে অশ্রু প্রবাহিত করুন, কবরের ভয়াবহতার কথা স্মরণ করে অশ্রু প্রবাহিত করুন। আল্লাহু আকবার। অন্ধকার কবরে কিভাবে থাকবো সেই কথা স্মরণ করে অশ্রু প্রবাহিত করুন, কবরের সংকীর্ণতার কথা স্মরণ করে অশ্রু প্রবাহিত করুন, কিয়ামতের ভয়াবহতার কথা স্মরণ করে প্রবাহিত করুন। এই চিন্তা করে প্রবাহিত করুন যে আমরা কিয়ামতের দিন নিজের এক একটি আমলের হিসাব কিভাবে দিতে পারবো, কিয়ামতের দিনে উষ্ণতা আমরা কিভাবে সহ্য করব, হাসরের দিন তলোয়ার চেয়ে ধারালো এবং চুলের চেয়ে চিকন পুলসিরাত কিভাবে পার হব, আমাদের মৃত্যু ইমানের সাথে হবে কি হবে না। মোট কথা আখিরাতের চিন্তায় মশগুল হয়ে অশ্রু প্রবাহিত করুন, এবং যদি অশ্রু প্রবাহিত না হয় তাহলে অন্তত এই ব্যাপারে অশ্রু প্রবাহিত করুন যে আমার অশ্রু কেন প্রবাহিত হচ্ছে না। যদি এগুলো স্মরণে আপনার কান্না আসে না, চোখের পানি পড়ছে না, তাহলে আপনি এই চিন্তা করুন যে আমার কেন, মানে এজন্য কান্না করুন যে আপনার পানি কেন আসছে না, আল্লাহর ভয় আপনার মধ্যে কেন নেই, আল্লাহর ভয়ে আপনি কেন কান্না করতে পারছেন না, এজন্য আপনি অশ্রু প্রবাহিত করুন। বাস আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আল্লাহ পাক যদি নসিব না করেন তাহলে এটা সম্ভব না। আল্লাহ পাকের দরবারে এজন্য কান্নারত চোখও আল্লাহ পাকের একটা অনেক বড় নেয়ামত। মাশাআল্লাহ, অবশ্যই আল্লাহ পাকের অনেক বড় এক নেয়ামত এই কান্না করা, আল্লাহর ভয়, হৃদয় কাঁপানো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নেওয়ার সময়। আর যেতে যেতে একটি কালাম আমরা দেখব, একটি মানকাবাত আমরা দেখব, আর সেটা হলো শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি তাআলার মানকাবাত। আর এই মানকাবাত দেখতে দেখতে অনুষ্ঠান থেকে বিদায় নিব। আগামী পর্বে আবারও উপস্থিত হব। আজকের অনুষ্ঠানে যারা কল SMS করে অনুরোধ পাঠিয়েছেন, আপনাদের অনুরোধের ভিডিওগুলো নিয়ে আগামী পর্বে উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেতে যেতে একটি মানকাবাত দেখি। জি, সবাই বলো কারে দেশ, শাহজালালের বাংলাদেশ, 360 আউলিয়ার দেশ, শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। শাহজালাল ইয়ামিনী তুমি বাংলার সুলতান, আশিকদেরও প্রাণ তুমি, সিলেটিদের শান। শাহজালাল ইয়ামিনী তুমি বাংলার সুলতান, আশিকদেরও প্রাণ তুমি, সিলেটিদের শান। সবাই রসুল কারে দেশ, শাহজালালের বাংলাদেশ, 360 আউলিয়ার দেশ, শাহজালালের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। পারে তুমি ডোবালে বেদিনের মান, এলে বুরহান গাজের লাগি পুত্র যার কোরবান। সুরমা নদীর পারে তুমি ডুবালে বেদিনের
শাহজালালের দেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ খোদার দয়ায় আনলে তুমি ইসলামের সম্মান দলে দলে করলে তুমি তাদেরকে মুসলমান খোদার দয়ায় আনলে তুমি ইসলামের সম্মান দলে দলে করলে তুমি তাদেরকে মুসলমান সবাই রাসূলকারী দেশ শাহজালালের বাংলাদেশ 360 দেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ আশিকদের বাসনা তুমি শোনো তাদের আহ্বান দরবারে যে আসে তুমি রাখো ভক্তের মান আশিকদের বাসনা তুমি শোনো তাদের আহ্বান দরবারে যে আসে তুমি রাখো ভক্তের মান সবাই রাসূলকারী দেশ শাহজালালের বাংলাদেশ 360 দেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ আল্লাহ রাসূলের প্রেমে তুমি করলে জান কুরবান তাই তো মোরা আজ গাহি তোমার গুণগান আল্লাহ রাসূলের প্রেমে তুমি করলে জান কুরবান তাই তো মোরা আজ গাহি তোমার গুণগান সবাই রাসূলকারী দেশ শাহজালালের বাংলাদেশ 360 দেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ মদনী চ্যানেলের তরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারে।